এদিকে মায়ের মৃত্যুবার্ষিকীতে আজও শোকাচ্ছন্ন ছেলে শাকের চিশতি। স্টার নিউজের সঙ্গে একান্ত আলাপে জানালেন মায়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র কবরী, যিনি পর্দায় যেমন ছিলেন প্রাণবন্ত, বাস্তব জীবনেও ছিলেন তেমনি প্রভাবশালী এক মানুষ। তার চলে যাওয়ার 5 বছর পেরিয়ে গেলেও স্মৃতির আয়নায় তিনি আজও জীবন্ত। আইসিইউতে যাওয়ার আগে সেম ক্যাবিনে আমিও ছিলাম। তারপরে তো উনি আইসিইউতে ছিল, কয়েকদিন পর মারা গেল। আর তার পরের দিনই, মারা যাওয়ার পরের দিনই আমি হসপিটালে অ্যাডমিটেড হই। আমারও কোভিড খুব একটা সিরিয়াস অবস্থা ছিল, অনেকদিন হসপিটালে ছিলাম। মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা এমন স্মৃতিচারণই যেন ফিরে আসে কবরীর অন্য এক রূপ। একজন মমতাময়ী মা, একজন সংগ্রামী নারী। উনি সবসময় বলতো যেটা ট্রু ওটার জন্যই আর কি কথা বলতে, আর যেটা ঠিক হোয়াটস রাইট ওটা অ্যাডভোকেট করতে আর কি। সারেংবউ, রংবাজ কিংবা বধূবিদায়, প্রতিটি চরিত্রে নিজের স্বকীয়তা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু ক্যামেরার বাইরের মানুষটি ছিল আরও গভীর, আরও অনন্য। আমার সাথে আসলে আমার অনেক দিন আমি বাইরে ছিলাম, যদিও আমরা সেম কান্ট্রিতে ছিলাম না, কিন্তু রেগুলার আমাদের কমিউনিকেশন হতো। আসলে অনেক প্ল্যান ছিল একসাথে ফিল্ম মেকিংয়ে কাজ করার, আর ক্রিয়েটিভিটি যেখানে ইনভলভ, যেমন মিউজিক বা ফিল্মস, আর আমাকে খুব এনকারেজ করতো ল্যাঙ্গুয়েজ লার্নিং এসবের জন্য। কবরীর অসমাপ্ত স্বপ্ন যেন থেমে থাকেনি সময়ের কাছে। তার নির্মাণাধীন শেষ সিনেমা এই তুমি সেই তুমির শুটিং শেষ পর্যন্ত এগিয়ে নেন তার ছেলে শাকের চিশতি। দীর্ঘ প্রতীক্ষার পর 2023 সালের শেষ দিকে সম্পন্ন হয় সিনেমাটি নির্মাণ কাজ। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় সেই স্বপ্নের পূর্ণতা দেখার। যেহেতু উনি মারা গেছেন, এছাড়া আমাদের 4 জন আরও অ্যাক্টর ক্রু মেম্বার্স মারা গেছেন, তো এটা কন্টিনিউইটি মেনটেন করতে আর টেকনিক্যাল কতগুলি প্রবলেমসের জন্য, যেমন অনেকে ডাবিং হয়নি, ভয়েস মেলানোর জন্য আর্টিস্ট খুঁজে বের করতে হয়েছে, তো এরকম ডিফারেন্ট রিজনসের জন্য অনেক দেরি হয়ে গেছে। তো থ্যাঙ্কফুলি আমি এটা শেষ করতে পেরেছি এখন। তো আমরা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আপনার জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু যেহেতু অনেক চেঞ্জ হয়েছে, পরে ইলেকশন হলো, তো এর জন্য আমরা কোনো রিপ্লাই পাইনি এখন পর্যন্ত। হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তখন আমরা সাবমিট করবো একটা ভিউইংয়ের জন্য, তারপরে ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশে রিলিজ করবো। 2021 সালের 17 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। তবে তার প্রস্থান যেন শেষ নয়, বরং নতুন করে স্মরণ করার এক উপলক্ষ। মৃত্যুবার্ষিকী শুধু তাই শোকের নয়, ভালোবাসা আর স্মৃতিরও এক বিশেষ দিন। কবরী বেঁচে আছেন তার সৃষ্টি, তার আদর্শ আর প্রিয়জনদের হৃদয়ের গভীরে, সময়ের সীমানা পেরিয়ে অনন্তের পথে। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।